লাউঞ্জে খাইতে গিয়া বিমান মিস করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। আমি দেখতেছি যে লোকজন সব উঠে গেছে, অল্প কিছু লোক বাকি আছে, আর মাত্র 25 মিনিট বাকি বিমান ছাড়ার। এই চেক 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 হোয়াটসঅ্যাপ গাইজ, আজকের ভিডিওতে আমি অন্য একটা লাউঞ্জে যাব। এই মুহূর্তে আমি আছি আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে। গতবারের ভিডিওতে আমি আপনাদেরকে কনকোর্স এফেয়ার, ডেল্টা, স্কাই ক্লাব লাউঞ্জ ঘুরে ঘুরে দেখাইছি। আজকে যাব ইতে। আমার যদিও ফ্লাইট সার্ভে অ্যাপ থেকে, কিন্তু আমি ইতে যাব, যেহেতু এফের লাউঞ্জে আমি অলরেডি ঘুরে ফিরে দেখে ফেলছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেঞ্চুরিয়ান লাউঞ্জ দেখাবো। তো লাউঞ্জের ভিতরে কি কি আছে, খানা দানা কি কি আছে, এখানে কিন্তু ভালো খানা দানার ব্যবস্থা থাকার কথা। আজকে গিয়ে ভিতরে গিয়ে দেখবো কি অবস্থা, খেতে খেতে আপনাদের সাথে কথা হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। কনকোর্স অ্যাপ থেকে ইতে যেতে ট্রেন ব্যবহার করতে হয়। আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। আটলান্টা এয়ারপোর্ট কিন্তু অনেক বড়। এখন ট্রেন আসতেছে, ট্রেনে করে কনকোর্স ইতে যাব। আমাদের সামনে ট্রেন, এখন ট্রেনের ভিতরে যাব। এখান থেকে হয়তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে। সবাই দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় চলে যায় এখান থেকে। সামনে হচ্ছে এমএক্স এর সেঞ্চুরিয়ান লাউঞ্জ, গেট নাম্বার E11 থেকে হাঁটতে হাঁটতে সামনে যাব। 11 নম্বর গেটের সামনে হচ্ছে আমাদের লাউঞ্জ। আমাদের ঠিক সামনে হচ্ছে সেঞ্চুরিয়ান লাউঞ্জ। এখন লাউঞ্জের ভিতরে যাব। এন্ট্রেন্সের মধ্যে আপনার বোর্ডিং পাস লাগবে আর এমএক্স এর কার্ড লাগবে, আর কিছুই লাগবে না এন্টার করার জন্য। এই লাউঞ্জে এর আগে কখনো আমি আসিনি, আজকে প্রথম আসলাম। দেখি লাউঞ্জের কি অবস্থা। Hey, how you doing? This your boarding pass as well? Yeah. ও, এখানকার লাউঞ্জ তো অনেক সুন্দর। এখানে ভিতরে দেখতেছি কি কি আছে। ওয়াও, এখানে তো এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট দিয়ে রাখছে লাউঞ্জের। ওয়াও, এই সেঞ্চুরিয়ানের কথা আমি আমার কলিগের কাছ থেকে শুনছি। ও নাকি 5 ঘন্টা আগে আইসা এই লাউঞ্জে বসে থাকে। তো আজকে বুঝতে পারলাম আসলে ও কেন এত আগে আইসা এখানে বসে থাকে। এখানে আপনি রিজার্ভ করে বসতে পারবেন। এখানে আলাদা বসার বার অ্যারেঞ্জমেন্ট আছে, অত্যন্ত সুন্দর, অনেক বড়। তো আমি সোফার এত বড় লাউঞ্জে এর আগে কখনো আসি নাই। এখানে হচ্ছে ছোট রুম, কম্পিউটারে কাজ টাজ করতে পারে। আর এখানে দেখেন আরেকটা বার। বিমানে ওঠার আগে তো সবাই চালু হয়ে যাবো, যেরকম মনে হইতেছে। অত্যন্ত সুন্দর, খানা দানা খাইতেছে। আমি একটু হাইটে এটা দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি। এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমার কাছে খুবই ভালো লাগছে। ওয়াও, ওইখানে প্রাইভেট টিভি আছে, প্রাইভেট রুমের মতো। এদিকে হচ্ছে রেস্টরুম, এদিকে হচ্ছে কিচেন, অত্যন্ত সুন্দর। ওয়াও, ওইদিকে যাই, খাবারের দিকে যাই একটু। এইখানে খাবারের আয়োজন বিশাল। একটু পরে খাবারের আইটেম দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। এখানে হচ্ছে সালাদ বার, চিকেন, ননভেজ, ভেজ সব আছে, খুবই সুন্দর। এবার একটা জায়গা খুঁজে বের করি বসার জন্য। প্রচুর মানুষজন। আর এখানে হচ্ছে বার, ওপেন বার। এখানে তো বিমানে ওঠার আগে সবাই মাতাল হয়ে বসে থাকবে, যা মনে হয়েছে। আচ্ছা, এখান থেকে একটু হেঁটে হেঁটে যাই। ওয়াও, এইখানে গাছ লাগা রাখছে বাগানের মতো। বাগানের পাশে বসে কম্পিউটারে কাজ করবেন, খাওয়া দাওয়া করবেন, অত্যন্ত সুন্দর। বাইরের দিকটাও অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। চেয়ার দিয়ে খুব সুন্দর করে রাখছে ওরা। ওয়াও, এইখানেও ভাড় আছে, একটু ঘুরে দেখি। তো বিশাল বড়। ও মাই গুডনেস, বিশাল বড় লাউঞ্জ। আর এইখানে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে বিমান টেক অফ করে। দিনের বেলা অনেক সুন্দর দেখা যায়। আজকে দুর্ভাগ্যবশত আমরা দেখতে পারতেছি না, যেহেতু বিকালে ভিডিও করতেছি। অত্যন্ত সুন্দর জায়গা, অনেক খুব। খানার জন্য অনেকগুলি বার দিয়ে দিচ্ছে। এখানে কফি ড্রিঙ্কসের জন্য ব্যবস্থা আছে।
যদিও কফি নেব আর ঠান্ডা পানিও নেওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই। এখানে কফির জন্য খুব ভালো সেট আপ করা আছে, ব্রু করে আপনি নিজে বানাইতে পারবেন, অত্যন্ত সুন্দর। আমি যদিও এখান থেকে নেব, দেখি কি নেওয়া যায়। এখান থেকে একটা লাদা নিয়ে নেই। সালাদ দিয়ে শুরু করবো এখন। তো বেসিক সালাদ, ব্রেড নিচ্ছি, এখানে কিছু বিনস আছে, চিজ আছে আর চেরি টমেটোস, আর এখানে আমি লাতে নিচ্ছি। খুব সুন্দর কার্ড করে দিচ্ছে, ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য ওরা কার্ড দিয়ে দেয়। সেঞ্চুরিয়ান লাউঞ্জ, অত্যন্ত সুন্দর। আর এখানে খানার পর অনেকগুলি, 4 থেকে 5টা হবে, আমি আসলে বুঝতে পারতেছি না কতটা আছে, মানে বিশাল বড়। খানা কেমন সেটা আপনাদেরকে জানাই দিচ্ছি খাইতে খাইতে, সবাই সাথেই থাকুন। চিয়ার্স। এই ব্রেডটা আমার কাছে অনেক ভালো লাগে, যদিও মানুষ বাটার দিয়ে খায়, আমি বাটার নিব না আজকে, কারণ বিমানে আজকে বাটার টাটার দিবে খাবারের সাথে, বেশি ফ্যাট হয়ে যাবে, তো খাবো না। বাটার দিয়ে শুরু করলাম। আর এখানে বিনস আছে, বিনটা অনেক মজার, খেতে খুবই সুস্বাদু। প্রথম রাউন্ড শেষ, সালাদ শেষ, খেয়ে শেষ করে ফেলছি। বাসা থেকে খেয়ে বের হই নাই, ভাবছি যে এখানে ডিনার করবো, খিদাও আছে প্রচণ্ড পরিমাণে। তো নেক্সট রাউন্ডে যাব, এই রাউন্ডে একটু হেভি খানা নিব। তো ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। সালাদের মধ্যে বিনসটা ছিল, মনে লবণ টবণ দেয়া নেই খুব একটা, একটু লবণ দিলে অনেকটা ভালো হইতো। এছাড়া বাকি সব কিছু অনেক ভালো কোয়ালিটি ছিল। লাতেটা চমৎকার, টপ কোয়ালিটির লাতে, টপ কোয়ালিটি। কিছু সবজি নিচ্ছে এখানে, কিসের সবজি এটা আসলে পরে দেখে নাই। খেতে খুব একটা মজা লাগতেছে না, আমার কাছে অত ভালো লাগতেছে না। এই সবজিটা খুব একটা ভালো হয় নাই, আমি যেমনটা প্রত্যাশা করছি তেমনটা হয় নাই। খাওয়া যায় কিন্তু টপ কোয়ালিটির না। সত্যি বলতে কি, রাইসটা এত মজার হয়েছে, লাউঞ্জে যেই হারে ড্রিঙ্কস সার্ভ করতেছে সবাই, যারা অ্যালকোহল পান করে তারা ঠিক বারের সামনে গিয়ে বসে আছে, একটার পর একটা মারতেছে। বিমানে ওঠার আগেই সে টাল থাকবে, মানে সেই রকমের ফ্রি পাইছে, খাইতেছে ইচ্ছা মতো, গলা এই পর্যন্ত ভরে খাইতেছে। ওই সামনে থেকে দেখাবো না একটু পরে। বারের মধ্যে একটার পর একটা মারতেছে, মানে সেই অবস্থা। ফ্রি পাইছে, ফ্রি পাইয়া একদম মনে করেন যে জীবনে খায় না এও খাইতেছে। এখন যে একটা পান করতো সে এখন 2টা পান করে, যে 2টা পান করতো সে 4টা পান করতেছে। এখানে মিষ্টান্ন খাবারের ব্যবস্থা আছে, পুডিং, তারপর আরো কি আছে, সব মিষ্টি জাতীয়। যেহেতু আমি ডায়েট করতেছি, মিষ্টি জাতীয় খাবার খাবো না, আমি বের হয়ে যাবো এখন। হালকা খাবার খাইছি, কারণ বিমানে ওঠার আগে বেশি খাবার খাওয়া ঠিক হবে না। বিমানেও খাবার দিবে, ওইখানেও অল্প কিছু খাওয়া হবে। লাউঞ্জে খাইতে গিয়া বিমান মিস করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। আমি দেখতেছি যে লোকজন সব উঠে গেছে, অল্প কিছু লোক বাকি আছে, আর মাত্র 25 মিনিট বাকি বিমান ছাড়ার। এখনও লোকজন ভিতরে উঠতেছে, বিমানে উঠতেছে। আমি খাইতে গিয়ে ঘুরের দিকে তাকাই নেই, পরে মনে পড়ছে ওটা বিমান তো ছেড়ে দিবে। এখন এই যে এখানে চলে আসছি, অল্প কয়েকজন লোক দাঁড়ায় আছে। খাবারের রিভিউ এবার আমি দিব না, আপনারা দেখে বলবেন। আমি তেমন খাবার খাই নাই, যেহেতু আমি ডায়েট করতেছি। মিষ্টি জাতীয় খাবার তো খাই নাই। যা খাবার ভিডিওতে দেখছেন তার মধ্যে শুধু শাক, সবজি যে আইটেমটা ছিল এটা ভালো ছিল না, আর বাকি সবগুলি খুব ভালো ছিল, অত্যন্ত গুড কোয়ালিটির ছিল।